কোটি কোটি ডলারের বাজেট নেই, কোনো সুপারস্টার নেই, এমনকি নেই চোখ ধাঁধানো ভিএফএক্স এর ঝলকানি, অথচ প্রেক্ষাগৃহে টিকিট কাটার জন্য লাইন লেগেছে মাইলের পর মাইল। হ্যাঁ, হলিউডের সব বাঘা বাঘা সিনেমার বুকিং ক্যান্সেল করিয়ে দিয়ে বক্স অফিসে রাজত্ব করছে মাত্র ২৬ বছরের এক তরুণের বানানো সিনেমা। $1 মিলিয়ন বাজেটে তৈরি এই সিনেমাটি বিশ্বজুড়ে আয় করে নিয়েছে ১০৮ মিলিয়নের বেশি, যা সিনেমার ইতিহাসে এক অবিশ্বাস্য বিষয়। সাইকোলজিক্যাল হরর ঘরানার এই সিনেমার নাম অবসেশন। আর সব হিসেব নিকেশ উল্টে দিয়ে দুনিয়া জুড়ে তোলপাড় ফেলে দেয়া এই মাস্টার মাইন্ডের নাম ক্যারি বার্কার, যিনি আদতে কোনো প্রফেশনাল ডিরেক্টর নন, বরং একজন সাধারণ ইউটিউবার। ক্যারি বার্কারের এই হলিউডের জয়ের গল্পটা কিন্তু কোনো নামী ফিল্ম স্কুল থেকে শুরু হয়নি। তার ফিল্ম স্কুল ছিল খোদ ইউটিউব। বন্ধু কুপার টমলিনসনের সঙ্গে দ্যাটস ব্যাড আইডিয়া নামের একটি চ্যানেলে কমেডি ভিডিও ও ছোট গল্প বানাতে বানাতে তিনি রপ্ত করেন স্ক্রিপ্ট রাইটিং, এডিটিং ও দর্শকদের মনস্তত্ত্ব বোঝার আসল জাদু। ২০২৪ সালে ক্যামেরা লেন্স ভাড়া করার টাকা না থাকায় মাত্র $৮০০ বাজেটে বন্ধুদের নিয়ে মিল্ক অ্যান্ড সিরিয়াল নামের একটি সিনেমা বানিয়ে সরাসরি ইউটিউবে ছেড়ে দেন তিনি। এই সিনেমা ডিজিটাল দুনিয়ায় এতটাই ভাইরাল হয় যে বড় বড় প্রযোজকেরা বুঝে যান সীমিত সম্পদ নিয়েও এই ছেলে পর্দার আড়ালে একাই এক ভয়ের সাম্রাজ্য তৈরি করতে পারেন। এরপরই ২০২৫ সালে ক্যারি বার্কার মাঠে নামেন তার দ্বিতীয় প্রজেক্ট অবসেশন নিয়ে। মর্যাদাপূর্ণ টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মিডনাইট ম্যাডনেস বিভাগে প্রদর্শিত হওয়ার পরপরই হলিউডের বিখ্যাত স্টুডিও ফোকাস ফিচার্স এর স্বত্ব কিনে নেয়। চলতি বছরের মে মাসে মুক্তির প্রথম দিনে এটি $7 মিলিয়ন কামিয়ে চমকে দেয় সবাইকে। তবে আসল খেলা শুরু হয় দ্বিতীয় সপ্তাহে। সাধারণত সব সিনেমার আয় সময়ের সাথে কমে, কিন্তু এই সিনেমার ক্ষেত্রে দর্শকদের মুখে মুখে ছড়ানো পজিটিভ রিভিউয়ের জোরে দ্বিতীয় সপ্তাহে আয় কমার বদলে উল্টো ৩৯% বেড়ে যায়, যা সাম্প্রতিক বক্স অফিসের ইতিহাসে এক বিরল রেকর্ড। হলিউডের চেনা ফর্মুলার ফিরে অবসেশনের এই রূপকথার মতো সাফল্যের পেছনে ছিল এক গা ছমছমে পরিবেশ, মনস্তাত্ত্বিক রহস্য ও পরিবেশকদের অভিনব মার্কেটিং। লস অ্যাঞ্জেলস এবং নিউ ইয়র্কের রাস্তায় রহস্যময় বিলবোর্ড ও ভয়েস নোট ছড়িয়ে তারা সোশ্যাল মিডিয়ায় এমন এক হাইপ তৈরি করেছিল যা তরুণ প্রজন্মকে হলমুখী করতে বাধ্য করে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু ক্যারি বার্কারই নন, চলতি বছরে মার্কি পিলারের আয়রন লাং এবং কেন পারসনের ব্যাকরুমসের মতো সিনেমাগুলোর বক্স অফিস বিস্ফোরণ প্রমাণ করে যে সিনেমা হলে তথাকথিত ট্র্যাডিশনাল দিন শেষ। বর্তমান যুগে সিনেমার ভবিষ্যৎ বদলে দিতে ইউটিউব থেকে উঠে আসা এই তরুণ নেক্সট জেনারেশন নির্মাতারাই এখন সবচেয়ে বড় ট্রাম্প কার্ড।